বলতে বলতে আমরা পরিসংখ্যান ক্লাসের সর্বশেষ দিকে চলে এসেছি। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে গড় নির্ণয়। আমরা বিগত ক্লাসে প্রচুর মধ্যক দেখেছি, তো আজকে তৃতীয় ক্লাসে সংক্ষিপ্ত গড় নির্ণয় শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, তা না হলে তোমরা এই 4 মার্কের অ্যান্সার কিন্তু ভালোভাবে করতে পারবে না। আমরা এখানে এলোমেলো কিছু উদ্দীপক দেখতে পাচ্ছি, যাকে আমরা অবিন্যস্ত শ্রেণী বলি। এখান থেকে সংক্ষিপ্ত গড় কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। তো চলো, এখানে সর্বোচ্চ যে মান এটা আমরা বের করব। দেখো ৬৭ হচ্ছে এখানে সর্বোচ্চ মান, তো আমরা সেই ৬৭ সর্বোচ্চ মান লিখলাম। এরপরে খুঁজে বের করব সর্বনিম্ন মান। তো আমাদের উদ্দীপকে রয়েছে সর্বনিম্ন ৩৩ লিখলাম আমরা সর্বনিম্ন মানের সামনে। এবার আমরা পরিসর নির্ণয় করব। আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তো আমরা সর্বোচ্চ মানের জায়গায় ৬৭ বসাবো এবং সর্বনিম্ন মানের জায়গায় ৩৩ বসাবো। দেখো আমি ৬৭ মাইনাস ৩৩ বসিয়ে দিলাম এবং প্লাস 1 লিখলাম। তো আমাদের বিয়োগফল হচ্ছে ৬৭ থেকে ৩৩ গেলে ৩৪ হয় প্লাস 1, এবং ৩৪-এর সাথে 1 যোগ করলে ৩৫ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যক্তি। আমরা এখন ঘর আঁকার জন্য শ্রেণী সংখ্যা বের করব। তো এখানে 5 হচ্ছে শ্রেণীব্যক্তি ধরে নিয়েছি আমি। প্রশ্নে যদি বেশি থাকে তোমরা সেটাও লিখতে পারো বা 10 ধরতে পারো। এখানে ভাগ করলে 7 হয়। তোমরা এখানে শ্রেণী সংখ্যা অবশ্যই একটি পূর্ণ সংখ্যা লিখবে। যদি কখনো দশমিক হয় তাহলে অবশ্যই সেটাকে পূর্ণ সংখ্যা লিখবে, কারণ 3.5 হলে 4 লিখবে। এবার আমরা দেখো এখানে শ্রেণীব্যক্তিটা কিভাবে সাজিয়েছি। দেখো আমাদের সর্বনিম্ন মান ছিল 33 থেকে আমরা শুরু করেছি। দেখো উদ্দীপকে আমাদের সর্বনিম্ন যে মানটা থাকবে, এখানে আমার আছে সর্বনিম্ন হচ্ছে 33। সেই 33 দ্বারা আমরা শ্রেণীব্যক্তিটা শুরু করেছি এবং ব্যক্তি রেখেছি 5, কারণ আমরা পরিসরকে কিন্তু 5 দ্বারা ভাগ করেছিলাম। আশা করি তোমাদের মনে আছে। তো পরিসরকে যেই সংখ্যা দ্বারা ভাগ করবে সেটাই হচ্ছে শ্রেণীব্যক্তি হিসাব রাখবে। তো 31 থেকে 37-এর মধ্যে আমাদের কতগুলো সংখ্যা আছে তা আমরা উদ্দীপক থেকে বের করব, সেটাই হবে ট্যালি। তো আমরা এখানে 33 থেকে 37-এর মধ্যে দেখো কতটিগুলো সংখ্যা আমরা পাই। এখানে 6টি 8টি সংখ্যা কিন্তু ইন্ডিকেটর দেখা যাচ্ছে। তো আমরা এখানে ট্যালির ঘরে আমরা 8টি দাগ দেব। অবশ্যই মনে রাখবে 5টি ঘরের পরে 4টি দাগের পরে একটি দাগ বাঁকাভাবে দিতে হয়, নয়তো কিন্তু হবে না ট্যালি নির্ণয়। তাহলে আমরা 8টি ট্যালি দাগ দিলাম ট্যালির ঘরে। এবার আমরা দেখো এই ঘরে রয়েছে 1 2 3 4 5 6 7। তাহলে তৃতীয় ঘরে আমাদের ট্যালি হবে 7 আশা করি, এবং দ্বিতীয় ঘরে কিন্তু আমাদের কোনো সংখ্যা নাই, এজন্য কোনো ট্যালির চিহ্ন বসবে না। তো 48 থেকে 52-এর মধ্যে দেখি আমাদের কয়টা সংখ্যা পাওয়া যায়। 48 থেকে 52-এর মধ্যে আমরা আবার উদ্দীপকে আসলাম। দেখো উদ্দীপকের মধ্যে 2টা 48 48 2টা সংখ্যা কিন্তু পাওয়া গিয়েছে। তাহলে 48-এর এই ঘরে আমরা 2টা দাগ দেব। তোমরা দেখতে পেয়েছো 2টা দাগ। 53 থেকে 57-এর মধ্যে দেখি কয়টা পাওয়া যায় সংখ্যা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমরা এখানে 6টি দাগ দেব। তো প্রথমে 5টি, 4টির পরে একটা বাঁকা দাগ এবং একটা দাগ। 58 থেকে 62-এর মধ্যে দেখি কয়টা দাগ আছে বা কয়টা সংখ্যা। 1 2 3। তাহলে এখানে আমরা ট্যালির ঘরে 3টা দাগ দেব। তো চলো আমরা 3টা দাগ দিই, 1 2 3। এবং 63 থেকে 67-এর মধ্যে কয়টা সংখ্যা পাওয়া যায় আমরা দেখি উদ্দীপকে গিয়ে। 1 2 3 4। তাহলে আমরা এই ঘরে আমরা 4টা দাগ দেব ট্যালির ঘরে, এবং ট্যালিতে যেই কয়টি দাগ আমরা দিয়েছি সেইটাই হবে গণসংখ্যা। তাহলে এখানে 8 গণসংখ্যা, এখানে ট্যালি নাই তাহলে 0, এখানে 7, এখানে আছে 2টা দাগ, এখানে আছে 6টা দাগ তাহলে 6, এখানে আছে 3টা দাগ তাহলে 3, এখানে আছে 4টা দাগ তার মানে 4 বা 4। তো মোট গণসংখ্যা হবে n এর মান। মোট গণসংখ্যা হচ্ছে আমার 33 যোগফল, তাহলে সেটা হচ্ছে n এর মান। এবার আমরা দেবো মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করে। 33 এবং 37 যোগ করে 2 দ্বারা ভাগ করবা। শ্রেণীব্যক্তির প্রত্যেকটা এরকম 38 42 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 40, 43 47 যোগ করে ভাগ করলে 2 দ্বারা 45, 48 52 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 50। এইভাবে প্রত্যেকটি শ্রেণীব্যক্তিকে 2 যোগ করার পরে 2 দ্বারা ভাগ করলেই মধ্যবিন্দু পেয়ে যাবে। তো আমরা মধ্যবিন্দু নির্ণয় করলাম। এবারে বিচ্যুতি হচ্ছে গণসংখ্যার এখানে যেই কয়টি ঘর আমরা ব্যবহার করেছি, দেখো 60টি ঘর, এই মাঝখানে হবে 0। তাহলে এখানে 4 নম্বর ঘরে 0 বসবে। তোমরা অবশ্যই মনে রাখবে বিচ্যুতির জন্য মাঝখানের ঘরে 0 বসাবা,
পরের ঘরগুলোতে 1 2 3 এবং উপরে 1 2 3 মাইনাস বসবে। যদি এখানে 8টা ঘর হইতো তাহলে আমরা পঞ্চম ঘরে 0 বসাইতাম, সমান অর্ধেক 4টা উপরে রাখতাম। তারপরে এবার আসো গণসংখ্যা ইন্টু বিচ্যুতি কীভাবে ফিল আপ করবো। গণসংখ্যার সাথে বিচ্যুতি গুণ, তার মানে 8-এর সাথে -3 গুণ, 3 8 24 -24, 0 8 -2 গুণ করলে -0, 7 আর 1 গুণ করলে -7, 2 আর 0 গুণ করলে 0, 6 আর +1 গুণ করলে 6 +6, 3 আর 2 গুণ করলে +6, 4 আর 3 গুণ করলে 3 4 12। এবং এই প্লাসগুলোকে একসাথে যোগ করবা এবং মাইনাসগুলো একসাথে যোগ করবা, এবং এই দুইটার মধ্যে পরবর্তীতে আমরা বিয়োগ করব, তাহলে রেজাল্ট আসলো -7। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত। এবার আমরা দেখব যে 0 বরাবর যে মধ্যবিন্দু থাকবে এটা হচ্ছে আমাদের অনুমিত গড়। তো আমরা এখানে 50 হচ্ছে আমাদের অনুমিত গড় বা এ এর মান। তো আমরা বিচ্যুতি যেই ঘরে 0 বসাবো সেই ঘরের বরাবর মধ্যবিন্দুটাই হচ্ছে এ এর মান। তো আমরা এখন সূত্র বসিয়ে দিই, সংক্ষিপ্ত গড় সমান x মোট ইকুয়াল টু a প্লাস সামেশন f1 fi ui ইন্টু h। তো আমরা a এর মান বসিয়ে দিলাম, f এর মান -7, n এর মান 30 এবং h এর মান ব্যক্তি শ্রেণীব্যক্তি যার মান হচ্ছে 5। এরপর আমরা 5 দ্বারা 7 এর গুণ করব। দেখো 5 7 35 -35 এবং 30-এর নিচে 30ই আছে। এবার আমরা 30 দ্বারা ভাগ করব, ভাগ করলে 1.16 এবং প্লাসে আর মাইনাসে গুণ করলে মাইনাস হয়, আমরা সেটা লিখলাম। এখন 50 থেকে 1.16 বিয়োগ করব, তো বিয়োগ করলাম, রেজাল্ট হয়ে গেল